বেলাল যেই জিহ্বা দিয়ে আমার মালিকের নাম ডাকতো, বেলাল এই জিহ্বা দিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে বলতো আল্লাহ। একটা আল্লাহ বুইলা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার ডাক দেন না আমার মুসলমান বাবাজি, আল্লাহ বইলা আরেকটা ডাক দেন না আল্লাহ। বেলাল আল্লাহ আল্লাহ বইলা ডাক দেই। বেলালের মালিক উমাইয়া আল্লাহ আল্লাহ শব্দটা বেলালের জবান থেকে শুই না, এই বেলালের জিহ্বার মধ্যে লোহার গরম শিক লাগায়া দিছে। বেলাল এই জিহ্বা দিয়ে আর আল্লাহ আল্লাহ বলতে পারে না। বেলাল জিহ্বা দিয়ে আর আল্লাহ বলতে পারে না। এবার বেলাল বলে আহাদ, বলেন নাকি আহাদ। আহাদ শব্দ উচ্চারণ করতে জিহ্বার তেমনটা প্রয়োজন হয় না। বেলাল যখন আল্লাহ বলতে পারে না, বেলাল এবার বলে আহাদ আহাদ। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন। এজন্য বেলালের জিহ্বাটা আগেই পুইরা দিছে। এবার যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল, এবার বেলাল আজান দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু বলতে পারে না, আসহাদু বলে। কি বলে? আশহাদুর মধ্যে শিন আছে কিনা নাই, কিন্তু বেলাল বলতো সিন, কি শিন না বইলা বলতো আসহাদু। আমার পৃথিবীর 2 নম্বর কালোর নাম হইল হযরতে বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বেলালের মতন কালো মানুষ মদিনার জমিনে আর কেউ ছিল না। বেলালের বাড়ি তো মদিনা না, বলেন তো কোথায়? হাবশাই বেলালের বাড়ি। এই মদিনার জমিনে বেলালের মাও ছিল না, বাবাও ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। বেলাল এমন একজন গরিব মানুষ, শরীরের মধ্যে একটা কাপড় ছিল, জীর্ণ শীর্ণ ছিঁড়া পড়া একটা কাপড়। আরে বেলাল তো গোলাম একজন মানুষ, উমাইয়ার গোলাম ছিল বেলাল। আরে বেলালের চেহারার দাম দুনিয়ার জমিনে ছিল না, বেলালের শরীরের দাম দুনিয়ার জমিনে ছিল না। আমার আল্লাহ যদি চেহারা দেখে বিচার করত, ইমান যাচাই করত, এই পৃথিবীর প্রত্যেকটা সুন্দর মানুষ ইমানওয়ালা হইতো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি উচ্চতা দেখা, আমার আল্লাহ যদি লম্বা দেখা ইমান যাচাই করত, পৃথিবীর প্রত্যেকটা বডিওয়ালা লম্বাওয়ালা উচ্চতাওয়ালা মানুষগুলা ইমানদার হইতো। আমার আল্লাহ চেহারা দেখে নাই, আমার আল্লাহ বেলালের দিলটা দেখছে। এজন্য বেলাল তো আজান না দেওয়ার কারণে আমার আল্লাহ ঘোষণা কইরা দিচ্ছে, বেলাল যদি আজকে ফজরে আজান না দেয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ আর কোনোদিন সূর্য দেখবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমরা সবাই জানি আরে বেলালের মক্কার জমিনে দাম ছিল মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? মাত্র 6 দিরহাম। আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহামের মাধ্যমে, একটা চাদরের মাধ্যমে উমাইয়া থেকে গোলাম আজাদ করে দিয়েছে। যেই বেলালের মক্কার জমিনে ঘর নাই, বাড়ি নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায় দিছে। বেলালের মসজিদে আজান দিবা, আর এই মসজিদের মধ্যেই তুমি থাকবা, বাড়িঘর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? বেলাল 1 দিন 2 দিন আজান দেয়। বেলালের আজানের মধ্যে সমস্যা ছিল, কারণ বলেন তো বেলালের জিহ্বার মধ্যে সমস্যা ছিল। কারণ বেলাল যেই জিহ্বা দিয়ে আমার মালিকের নাম ডাকতো, বেলাল এই জিহ্বা দিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে বলতো আল্লাহ। একটা আল্লাহ বুইলা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার ডাক দেন না আমার মুসলমান বাবাজি, আল্লাহ বইলা আরেকটা ডাক দেন না আল্লাহ।
বেলাল আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয়। বেলালের মালিক উমাইয়া আল্লাহ আল্লাহ শব্দটা বেলালের জবান থেকে শুই না, এই বেলালের জিহ্বার মধ্যে লোহার গরম শিক লাগায়া দিছে। বেলাল এই জিহ্বা দিয়ে আর আল্লাহ আল্লাহ বলতে পারে না। বেলাল জিহ্বা দিয়ে আর আল্লাহ বলতে পারে না। এবার বেলাল বলে আহাদ, বলেন নাকি? আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতে জিহ্বার তেমনটা প্রয়োজন হয় না। বেলাল যখন আল্লাহ বলতে পারে না, বেলাল এবার বলে আহাদ আহাদ, আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন। এজন্য বেলালের জিহ্বাটা আগেই পুইরা দিছে। এবার যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল, এবার বেলাল আজান দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু বলতে পারে না, আসহাদু বলে। কি বলে? আশহাদুর মধ্যে শিন আছে কিনা নাই, কিন্তু বেলাল বলতো সিন, কি শিন না বইলা বলতো আসহাদু। আমার মুসলমান ভাইরা, বেলাল যখন আশহাদুর মধ্যে শিনের জায়গায় সিন উচ্চারণ করে, আশহাদুর জায়গায় আসহাদু বলে, মক্কার মদিনার সাহাবীরা বেলালের নামে নালিশ দিছে নবীজির কাছে। নবীজির ডাক দিয়ে বলতেছে, নবীজি বেলালের আজানের মধ্যে ভুল হয়, বেলাল তো ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারে না। সাহাবীরা বেলালের নামে বিচার দিছে। আল্লাহর নবী, আমরা ভালো একটা মুয়াজ্জিন ডাকছি, বেলালের চাইতে সুন্দর আজান, আর বেলালের তো আজানের মধ্যে ভুল হয়, বেলাল তো আশহাদু বলতে পারে না। আমরা ভালো একটা কণ্ঠস্বরওয়ালা একটা মুয়াজ্জিন ডাকছি। আজকে এশার নামাজ পড়ানোর পর, এশারের আজান দেওয়ার পর বেলালকে মসজিদের মুয়াজ্জিনি থেকে যদি বাদ দিতেন। আল্লাহর নবীজি যখন দেখলো বেলালের বিপক্ষে সব সাহাবীরা একটাই রিপোর্ট দিছে, বিচার দিছে, বেলালের আজানের মধ্যেও শুদ্ধ হয়, নতুন মুয়াজ্জিন ব্যবস্থা করছে। ওই দিন এশার নামাজের পর আমার নবীজি নামাজের পর বেলালে ডাক দিছে, আর বেলালে ডাক দিয়ে বলতেছে, বেলাল আমরা ফজর নামাজ থেকে নতুন একটা মুয়াজ্জিন ডাকবো, ফজরের নামাজ থেকে তোমার আর আজান দেওয়ার দরকার নাই। বেলাল এই কথা যখন শুনলো, বেলাল দৌড় দিয়া ঘরের মধ্যে চইলা গেছে। ঘরের মধ্যে গিয়া বেলাল যাই নামাজটা বিছাইয়া দিছে, আর সেজদার মধ্যে পইরা গেছে। আর সেজদার মধ্যে গিয়া আসমানের মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক মালিক, আমারে মসজিদের মুয়াজ্জিনি থেকে বাদ দিছে। আল্লাহর নবীজি আমারে আজকে সকাল থেকে ফজর থেকে আযান দিতে না করছে। আয় আল্লাহ, তোমার ইসলাম তোমার তাওহীদ কায়েম করতে গিয়া ওই উমাইয়া আমার জিহ্বার মধ্যে লোহার শিক গরম পেরা লাগায় দিছে। আল্লাহ, এই জায়গার মধ্যে তো আমার কোনো দোষ নাই, আমি কি করছি? আমার তো তোমার আল্লাহ শব্দ উচ্চারণ করতে গিয়া আমার জিহ্বার মধ্যে লোহা লাগাইয়া আমার জিহ্বাটা পইরা দিছে। এই জিহ্বা দিয়া তুমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকতে পারি না। বেলাল এই বইলা সেজদার মধ্যে পইরা আসমানের মালিকরে বিচার দিতেছে, ও আসমানের মালিক, আমার মসজিদের মুয়াজ্জিন থেকে বাদ দিছে। আয় আল্লাহ, তোমার কাছে বললাম, তুমি এটার একটা উত্তম ফয়সালা করো। এবার যখন ফজরের সময় চলে আসছে, কোন সময় চলে আসছে? ফজরে আজান সময় চলে আসছে। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে ফেলছে। আজান দেওয়ার পর 20 মিনিট যায়, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কেমন জানি সকাল হয় না। বলেন তো, আমরা যখন ফজর নামাজ পড়ি একটু একটু সাদা সাদা আলো হইলে তখন নামাজে দাঁড়াই না? আল্লাহ নবী অপেক্ষা করতেছে যে কখন সূর্য একটু প্রভাত হবে, নামাজে দাঁড়াবো। কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, কেন জানি এখনো সকাল হয় না। মুসলমান ভাইরা রে আমার, আমার নবী মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে বৈশা ফজর নামাজের জন্য অপেক্ষা করতেছে। আমার মুসলমান ভাইরা, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল,
জিবরাইল, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যা যা আমার বন্ধুর কানের মধ্যে গিয়া খবর পৌঁছায় দে বেলাল সম্পর্কে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছে। জিবরাইল আমার নবীজির কানে কানে আইসা ডাক দিয়ে বলতেছে, নবীজি ফজরের কি আজান হয় নাই? একটু সুবহানাল্লাহ কোন। জিবরাইল আইসা বলতেছে কি, নবী কানে কানে চুপে চুপে ফজরের আজান কি হয় নাই? নবী অবাক হয়ে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আরে তুমি এটা কি বলতেছো? ফজরের আজান তো দিছে আরো 1-1.5 ঘন্টা আগে, তুমি কি বলতেছো? আমরা তো নামাজের জন্য অপেক্ষা করতেছি। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, নবীজি আজকে যেই আজান দিছে তার আজানটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীজির কানে কানে কয়, নবীজি আপনার আল্লাহ, আপনার মালিক আমি জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছে, আজকে যদি বেলাল আজান না দেয়, কারণ সব সময় বেলাল আজান দিত, বেলালের ইমানের দাম আমার আল্লাহ পর্যন্ত পৌঁছার কারণে বেলাল তো জমিনের মধ্যে আজান দিত, কিন্তু বেলালের আজানটা আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছতো। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আজকে নতুন মুয়াজ্জিন আজান দিছে, তার আজানটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই, আমার মালিক পর্যন্ত পৌঁছে নাই, এজন্য সকাল হয় নাই। আল্লাহ আমি জিবরাইলের মাধ্যমে খবর পৌঁছায়া দিছে, বেলাল যদি আজকে আর আজান না দেয়, দুনিয়ার মানুষ আর কোনোদিন সকালবেলার সূর্য দেখবে না। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বলেন বেলালকে কি দেওয়ার জন্য? আজান দেওয়ার জন্য। এবার বেলাল আবার আজান দিছে। নামাজের পর, ফজর নামাজের পর নবীজি বেলালের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নবীজি বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল তুমি এমন কি আমল করো যে আজকে আল্লাহ তাআলা এমন ফয়সালা করে দিয়েছে, তুমি বেলাল আজান না দিলে দুনিয়ার মানুষ সূর্য দেখবে না। বেলাল বলো তো তুমি এমন কি আমল করো? বেলাল ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি তো একজন জীর্ণ শীর্ণ মানুষ, কালো একজন মানুষ, গোলাম একজন মানুষ, আমার তো তেমন কিছু আমল নাই, কিন্তু আমার জানা মতে ছোট্ট একটা আমল আমি করি। আমি ওযু করার পর, বলেন ওযু করার পর 2 রাকাত নামাজ আছে না, তাহিয়াতুল ওযু, আমি ওযু করার পর ওযুর 2 রাকাত সবসময় নামাজ পড়তাম। এই আমলটা কন্টিনিউ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইমানের দামটা এমন ভাবে বাড়ায়া দিছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ডাক আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ।